মানুষ ছাড়া আল্লাহ পাইবা ও সোনার ভাইরে, এই মানুষ ছাড়া আল্লাহ পাইবা এই মন্ত্রণা কে দিছে? মানুষের ভিতরে আল্লাহর কাবা রয়েছে। ওরে মানুষ ছাড়া আল্লাহ পাইবা, মানুষ ছাড়াই আল্লাহ পাইবা এ মন্ত্রণা কে দিছে? মানুষের ভিতরে আল্লাহর কাবা রয়েছে, মানুষের ভিতরে আল্লাহর কাবা রয়েছে। কুলুবুল মুমিন আর সেই আল্লাহ মানুষের মধ্যে আছে নূরেরই খেলা, আছে নূরেরই খেলা। কুলুবুল মুমিন আর সেই আল্লাহ মানুষের মধ্যে আছে নূরেরই খেলা, আছে নূরেরই খেলা। আল্লাহ নূর দিয়ে করে উজালা, আল্লাহ নূর দিয়ে করে উজালা এই দুনিয়ায় পাঠাইছে। মানুষের ভিতরে আল্লাহর কাবা রয়েছে। মৌলানা রুমি পড়তো হাদিস আর কুরআন, যতই পড়ে ততই জ্বলে, শান্তি হয় না প্রাণ। মৌলানা রুমি পড়তো হাদিস আর কুরআন, যতই পড়ে ততই জ্বলে, শান্তি হয় না প্রাণ। ও তার শান্তি হয় না প্রাণ। বেটায় আখেরে পাইতে পরিত্রাণ, বেটায় আখেরে পাইতেই পরিত্রাণ মানুষ একজন ধরেছে। মানুষের ভিতর বেটায় আখেরে পাইতে পরিত্রাণ, আখেরে পাইতেই পরিত্রাণ মানুষ একজন ধরেছে। মানুষের ভিতরে আল্লাহর কাবা রয়েছে। পাগল জয়নুদ্দিন কয় ও ভাই মুসলমান, মানুষ সেবাই পরম ধর্ম, দলিলে প্রমাণ আছে, দলিলে প্রমাণ। পাগল জয়নুদ্দিন কয় ও ভাই মুসলমান, মানুষ সেবাই পরম ধর্ম, দলিলে প্রমাণ। আদম আল্লাহ সুরাতেহি, আদম আল্লাহ সুরাতেহি নিজে আল্লাহ বলেছে। মানুষের ভিতরে আল্লাহর কাবা রইয়াছে, মানুষের ভিতরে আল্লাহর কাবা রইয়াছে। এই মাওলানা রুমি সূর্য সাদৃশ ইসলামের ভিতরে যার একটা কিতাব, তার নাম হচ্ছে মসনবী শরীফ। আইজো পার্সিয়ানরা সেটাকে বলা হয় সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের দ্বিতীয় কোরআন হিসাবে পার্সিয়ানরা সেটাকে মেনে থাকে। এই মাওলানা রুমি আল্লাহ রাসূলের দিন জারি করতে, আল্লাহ রাসূলের দিন জারি করতে, দিন জারির জন্য মাওলানা সফরেতে যায়। গ্রামে গ্রামে যাইয়া বেটা কলেমা বিলাই রে বেটা, কলেমা বিলাই। কলেমা বিলাইয়া যখন আসতেছে চলিয়া,
রাস্তার মধ্যে একটা মুচির সাথে গেল দেখা হইয়া, শুনো শুনো ওরে মুচি, আপনারে যাই কইয়া আমার জুতাটা একটু দাও ছাপা করিয়া। ও বেটা ঠ্যাংটা নামাইয়া দিল, সেরা পদটা নামাইয়া দিল, ছাপা করো এখনে মানুষের ভিতরে কাবা রইয়াছে। মাওলানা রুমি বলতেছে, ভাই আমার সময় নাই, আমার জুতাটা একটু সাফা করে দে ভাই। জুতা ছাপা করে মুচি বলতেছে, মাওলানা রে, এক ঠ্যাং আছে ঘোড়ার পরে, ওরে প্রাণের ভাই আর এক ঠ্যাং আমার সামনে দিচ্ছ প্রাণের ভাই, এ তো দুঃখে মরে যায়। তুমি এক ঠ্যাং উপরে আছে, আর একটা ঠ্যাং আমাকে এত তুচ্ছ মনে করছো। কেমন করে নবীর দিন জারি করবা যাইয়া, তোমাদের মধ্যে অহংকার যে গেছে রইয়া, অহংকার গেছে রইয়া। সেদিন জুতাটা ছাপা করে দিল, মৌলানা চলে আসলো, আসিল চলিয়া। কয়দিন পরে আবার তিনি গেল সফরে, গেল সফরে চলিয়া। সফরেতে যাইয়া বেটা কলেমা বিলাই, বাড়ির দিকে যখন বেটা রওনা হইয়া যায়, বলে আমার জুতা দেখো গেছে খারাপ হইয়া। সেইখানেতে দেখো রে বেটা আসলো রে চলিয়া, দেখে আছে বেটা বইয়া। আবার ঠ্যাং তাহার সামনে দিল, প্রাণের ভাই তাড়াতাড়ি সাফা করো, আমার যে সময় নাই। এই যে মুচি বেটাই লক্ষ্য করে, দেখেন মুচি বেটাই লক্ষ্য করে তাহারে, মানুষের ভিতরে আল্লাহর কাবা রইয়াছে, মানুষের মধ্যে আল্লাহর কাবা রইয়াছে। জুতাটা ছাপা করে দিল, মাওলানা রে আমি একদিন তোর বাড়িতে যাব, আমি তো আর একদিন তোর বাড়িতে যাব। মাওলানা কিছু বলে না। একদিন মাওলানা বাড়ির সামনে কোরআনে লইয়া স্টাডি করে, কোরআনের তফসির একটা পড়েছে, তখনে বেটা পড়ছে রে, তখনে সামনে একটা দেখো পুকুর গেছে রইয়া, পানিরও হাউজ বেটা কিনারায় বসিয়া। এই হাউজের কিনারে বসে বসে কোরআনের তফসির পড়তেছে। এমন সময় পাগল বেটা ওইখানেতে যায়, হায়রে হায়রে মাওলানা বসে এই জায়গায় তুমি কোরআন পড়ছো, হায় কিরে মাওলানা তুমি কি পড়ো? যেটা কথা বলতে পারে না রে ভাই, যেই কোরআনে কথা বলার কোনো ক্ষমতা নাই, আরে তাহার সঙ্গে কিবা পড়ো, তাহার সঙ্গে কিবা পড়ো। বলতেছি ভাই আপনারে, মানুষের ভিতরে আল্লাহর কাবা রইয়াছে, মানুষের মধ্যে আল্লাহর কাবা রইয়াছে। মাওলানা রে, যে কোরআন কথা বলতে পারে ভাই তুই ওই কোরআন পড়।
এই কোরআন পড়ে তোমার কোনোই লাভ নাই। এই কথা বলে রে বেটা কোরআনটা নেয় হাতে থেকে, কোরআনটা বাই নেয়, কোরআনটা হাতে লইয়া দিল রে ফালাইয়া, পানির মধ্যে কোরআন গেল পড়িয়া। পানির মধ্যে যখন কোরআন গেল রে পড়িয়া, হায়রে হায়রে মাওলানা রুমি আচরিত গেছে হইয়া, বেটা খারাপ গেল পাইয়া। পবিত্র কোরআন আমার পানিতে গেল, বিষম খারাপ মাওলানা অন্তরে পাইল। পাগল বলে ও মাওলানা খারাপ পাইও না, তোমার কোরআন দিবই উঠাইয়া চিন্তা কইরো না। বেটা কি করলো তখন, পানিতে ঝাঁপ দিলই তখন, পানিতে ঝাঁপ দিয়া কোরআন এনে দিল। মাওলানা রুমি তখন দেখতে লাগিল, পরনে একটা তাহার ধুতি ছিল ভাই, চাইয়া দেখে ধুতির মধ্যে একটু পানি নাই। ধুতি পড়তেছে, ধুতিটা বাতাসে উঠতেছে, ধুতিতে পানিতে স্পর্শ করে নেই। বারবার কোরআন দেখতেছে, কোরআনে কোনো পানি স্পর্শ করতে পারেনি। মাওলানার মাথা গেল তখন নষ্ট হইয়া। হায়রে হায়রে কেমন মানুষ অনুমানে যাই পাইয়া। মাওলানা কথা কয় না, মাওলানা কথা কয় না, বলতেছি এই আসরে মানুষের ভিতরে কাবা রয়েছে। মানুষ ছাড়াই আল্লাহ পাইবা, মানুষ ছাড়াই আল্লাহ পাইবা, এ মন্ত্রণা কে দিছে মানুষের ভিতরে। সেদিন পাগলা চলে গেল, সেদিন পাগল গেল চলে। এক সপ্তাহ পরে দেখো দেখো হাইরে মুসি আসে মাওলানার ঘরে, বেটা আসে যে ঘরে, আইসা দেখে কোরআন পড়ে কিনারায় বসিয়া। এমন সময় পাগল বেটা গেছে হাজির হইয়া, হাজির হইয়া বলে মাওলানা কিবা কর্ম করো, কাহার সঙ্গে কথা বলো, আমার কথা ধরো। যেই কোরআন এই কথা কয় না, আলাপ নাই রে তোর। যে কোরআন এই কথা বলে শক্ত কইরা ধর। এই কথা বলিয়া রে পাগল বলিতে লাগিল, আজকে একটা ইজাজত তুমি আমায় দিবা ভালো। মাওলানা রে আজকে তোর কাছে আমি একটা বস্তু চাইবো। মাওলানার স্ত্রী পর্দায় ছিল ভাই, ঘরে থেকে ধীরে ধীরে ভাই সকল দেখতে পায়। পাগল বলে ও মাওলানা একটা বস্তু চাই, একটা বস্তু পাইলে আমার মনের শান্তি পাই রে বেটা, মনে শান্তি পাই। মাওলানা কথা কয় না, চুপ করিয়া রয়। পাগল বলে একটা বস্তু দাও না রে আমায়, আমি চাই তোমার সাদের স্ত্রী। মাওলানা রে তার স্ত্রী আছে, সারা জীবন ভোগ দখল করে যাইতেছ খাইয়া, 2টা মিনিটের জন্য বাবা আমায় যাইবা দিয়া। 2টা মিনিটের গজলে আজকে আমি চাই
এছাড়া এই দরবারে কিছুই দরকার নাই। মৌলানা কথা কয় না, আছে চুপ করিয়া। কোন মানুষ নিজের স্ত্রী কি যাইব দিয়া? ম্যান মে ইভেন ফরগেট মার্ডার অফ হিজ ফাদার, বাট নট ওয়াইফ অ্যান্ড প্রপার্টি। মানুষকে যদি বলো, কেউ যায় যদি দেখে বাবাকে হত্যা করা হয়েছে, সেটাও ভুলে যেতে পারে। যদি যাইয়া দেখে অসৎ চরিত্রর লগিয়া খারাপ একজন মানুষ গেছে ঘরেতেই ঢুকিয়া, স্ত্রীর ঘরে যদি ঢুকে গেছে ভাই, সামনে দিয়া যখন রে বেটা দৌড় দিয়া যায়, এইটা তাহার ব্রেনটার মধ্যে কন্ট্রোল হয় না। এইটা জ্বালা ভাইরে কেউ মাইনা নেয় না। মৌলানা কথা কয় না, আছে চুপ করিয়া। এদিকেতে দরজা দিয়া তার স্ত্রী দেখে চাইয়া, কারে? তার স্ত্রী চেয়ে চেয়ে দেখতেছে আর বারবার অনুরোধ করতেছে, ভাই আমি 2 মিনিটের জন্য তোর ওই সাদের স্ত্রীকে চাই, আমার মনে আর কোনো আশা নাই। মৌলানার স্ত্রী দৌড় পেরে আসলো, কাহার? চাইয়া দেখে মৌলানার বউ, দেখিল চাহিয়া বারেই বারেই অনুরোধ করে, দেখো রে পাগল দিয়া। বারে বারে পাগল অনুরোধ করতেছে। দৌড়াইয়া আসিল, ওগো স্বামী আপনারে জানাই, এই মানুষটা 2 মিনিটের জন্য গয়া আমায় চায়। আমাকে কি খাইয়া ফেলাইব দুনিয়ার ভিতরে? স্ত্রী কয়, আইসো গো পাগল, আইসো আমার ঘরে। পাগলকে লইয়ার গেল, ঘরে চলে গেল। ঘরের মধ্যে তেরে যাইয়া খিল মারিয়াই দিল। বেরেন গেল নষ্ট রে হইয়া, মাথা গেল নষ্ট হইয়া। বলতেছি ভাই তোমারে, যখন ঘরে খিল মেরে দিল, মাথায় কাজ করে না, মান সম্মান সকল গেল, কিছুই রইল না। 2 মিনিট ওই পরে গো দেখো দরজা খুলে দিল। দেখো হায়রে ওই পাগলে বাহির হইয়া গেল। স্ত্রীর বউ মৌলানার বউ হইছে রে পাগল, সবাতেই জানাই। এই জন্য হইল সোনার মানুষ আপনারে জানাই। চক্ষু গেছে শীতল হইয়া, চক্ষু গেছে শীতল হইয়া। বলতেছি ভাই তোমারে, মানুষের তোর হে আল্লাহর কাবা রইয়া আছে। মৌলানার স্ত্রী পাগল হয়ে গেল। স্বামী গো সাধারণ মানুষ নয়, এ যেন হইল সোনার মানুষ। বলতেছি আপনার
কি দেখিলাম নিজ নয়নে রে, আত্মা ঠান্ডা হইয়া গেছে রে, কি দেখিলাম। এদিকেতেই দেখোই মাওলানা আছে চুপ করিয়া, মান সম্মান যত ছিল গেল রে চলিয়া। একজন যদি মানুষ আইসা কাণ্ড দেখতে পায়, এই দুনিয়ায় আমার দেখো হইয়া যাবে দায়। চোখের জলে বুক বাসাইয়া, চোখের জলে বুক বাসাইয়া কানছে যারে যারে, মানুষের ভিতর হে আল্লাহর কাবা রইয়াছে। সেদিন চলে গেল, তারপরের দিন দেখে কোরআন পড়তেছি, তাফসীর পড়ে ও মাওলানা কিনারেতেই বইয়া। এমন সময় ওই যে বেটাই আসলো রে চলিয়া। মাওলানা তুমি যেটা ভালো রে বাসো, যতই কোরআন আছে হাজার হাজার তাফসীর তোমার ঘরেতেই রয়েছে, সবচেয়ে এক ভালো গো তাফসীর আমায় জাহুনার দিয়া। কথা শুনি ও মাওলানা গেল রে দাঁড়াইয়া, ঘরের মধ্যেই ঢুকে গেল, লাইব্রেরিতেই ঢুকে গেল। বলতেছি ভাই আসলে মানুষের ভিতরে আল্লাহর কাবা রইয়াছে, মানুষ ছাড়া আল্লাহর পাইবা, মানুষ ছাড়া আল্লাহ পাইবা, এ মন্ত্র না কে দিছে, মানুষের ভিতরে আল্লাহর কাবা রইয়াছে। সোনার ভাই, ঘরের ভিতরে তো একটা কিতাব এনে দিল হুজুর গো নেন। পাগলে কয় এটার দরকার নাই, যেই কোরআনটা কথা বলে সেইটারে আমি চাই। আজকে একটা কোরআন দিবি মাওলানা, ঘরের ভিতরে সব শিখে যেটা ভালো কোরআন আছে দাও না রে আনিয়া। অন্তরটা জুড়াইয়ার যাব তোমারে যাই কইয়া। কথা শুনে মাওলানা রুমি ঘরের মধ্যে গেল, ঘরে যাইয়া লাইব্রেরিতেই লক্ষ্য রে কইরা ছিল, ঘরের মধ্যে একটাও রে নাই, একটা কিতাব ঘরেতে নাই, কানসে জানার হইয়া, মানুষের ভিতরে আল্লাহর কাবা রইয়াছে। যায় দেখে ঘরের ভিতরে একটা কিতাব নাই, যেদিকেতেই লক্ষ্য করে তারই দেখতে পায়, যেদিকেতেই চাইয়া দেখে শামসেদ দেখতেই পায়। তার নাম ছিল শামসেদ তাবরিজ। পড়াশোনাই ছিল না, সে যে আল্লাহর কামেল ছিল, করছি যে বর্ণনা। ঘরে যাইয়া চাইয়ার দেখে একটা কিতাব নাই, যেদিকেতেই চাইয়া দেখে শামসেদ হইয়া যায় রে, শামসেদ হইয়া যায়। যেদিকে লক্ষ্য করে শুধু শামসেদ তাবরিজ। পায়ে যাইয়া ঢলে পড়ে, পায়ে যাইয়া
গলে পরে বলতেছি ভাই আসলে মানুষের ভিতরে আল্লাহর কাবা রইয়াছে। এই মাওলানা রুমি বায়াত পরেই নিল, মানুষের ওই চরণ ধুলি গাইয়েতে মাখিল। এই পর্যন্ত করব রে ক্ষান্ত ওরে প্রাণের ভাই, আছেন যত তরিকারো যাকে রানো ভাই, আসে কানো ভাই যারাই আছেন মাত্তা মার্শিগণ, ভূমিষ্ঠ হইয়া গো যাহার খাইয়াছি স্তন, সভাপদেই ভক্তিরে দিয়া, সভাপদেই ভক্তিরে দিয়া এখন এই আসর সারি, মানুষের ভিতরে আল্লাহর কাবা রইয়া। মানুষ ছাড়াই আল্লাহর পাইবা, মানুষ ছাড়াই আল্লাহ পাইবা, এ মন্ত্রণা কে দিচ্ছে? মানুষের ভিতরে আল্লাহর কাবা রইয়াছে, মানুষের ভিতরে গো আল্লাহর কাবা রইয়াছে, মানুষের ভিতরে আল্লাহর কাবা রইয়াছে, মানুষের ভিতরে আল্লাহর কাবা রইয়াছে।